সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আছি পাবনা সুজানগর পৌরসভার একটি কৃষকের বাড়িতে। তো এখানে কৃষকের বাড়িতে যে পেঁয়াজ কিরকম সংরক্ষণ আছে সেটা দেখার জন্য মূলত আসা। আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে বাংলাদেশের একক উপজেলা হিসেবে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এই পাবনা সুজানগরে। তো পেঁয়াজ চাষ নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথাবার্তা অনেকে বলেছেন। এর আগে আমি যে বিভিন্ন পোস্টগুলো করেছি সেগুলোতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো আমি যাদের আমার এই ভিডিও বা পোস্ট সম্পর্কে দ্বিমত থাকে তাদেরকে অনুরোধ করবো যে চলে আসবেন এই পাবনা সুজানগরে, তারপর এখানকার যে পেঁয়াজ চাষি আছে তাদের সাথে সরাসরি কথা বলবেন, তাহলে হয়তো সব বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখানে যে কৃষকের বাড়িতে এসেছি, এখানে মোটামুটি এই ঘরটা আসলে ক্যামেরাতে পুরোপুরি বোঝানো সম্ভব হচ্ছে না। এখানে কয় ফিট হবে? মোটামুটি 50 ফিট হবে লম্বা, 50 ফিটের বেশি হবে। হ্যাঁ, এই যে শুধু লম্বা যে দিকে দেখছেন এদিকে প্রায় 60 ফিটের মতো, এবং প্রস্থের কথা যদি চিন্তা করি তো প্রস্থ হবে 30 ফিট নাকি 30 বাই 60, মানে 30 ফিট বাই 60 ফিট। এই বিশাল বড় একটা ঘর। এই ঘরের উপরে দেখছেন এখানে সিলিং ফ্যান আছে এখানে কটা? 6টা সিলিং ফ্যান দিয়ে এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে। এটা হচ্ছে আমাদের সনাতনী পদ্ধতি, আর যে পদ্ধতিটা অনেকদিন ধরে কৃষকরা চালু করে এসেছে সেই পদ্ধতি পেঁয়াজ সংরক্ষণ করে। এখানে ঘরের মেঝেটা দেখাই, ঘরের মেঝে থেকে উপরে চাং আছে, তারপর এই চাঙে তারা পেঁয়াজ সংরক্ষণ করেছে, এবং এই যে চাং থেকে এখানে মোটামুটি 2-2.5 ফিট উঁচু করে পেঁয়াজ সংরক্ষণ করা আছে। এবং এখানে আমি আগে কৃষকের সাথে কথা বলি। এখানে দুজন উপস্থিত আছেন, দুজনের সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আপনার নাম? রবিউল। এই যে পেঁয়াজগুলো আছে এগুলো কি আপনাদের আবাদ করা নাকি কেনা? আমাদের আবাদ করা। আমরা প্রতি বছরই 20 বিঘা 25 বিঘা বা 15 বিঘা করে আবাদ করি। হয়তো কোনো বছর হয়তো সমস্যার কারণে হয়তো 15 বিঘা 10 বিঘা। এবছর কত বিঘা করছিলেন? 10 বিঘা 10-12 বিঘা করছি। 10-12। তাই এবার ফলন কিরকম ছিল? এবার ফলন আমাদের প্রায় 60 মন, 65 মন, 70 মন হয়েছে। এবারে যদি 60 মন ধরি 10 বিঘা 600 মন। হ্যাঁ। এখানে আপনার পেঁয়াজ কতগুলো আছে? এখানে আমাদের পেঁয়াজ আছে প্রায় 800-900 মন আছে। 800-900 মন। কি কি জাত? হাইব্রিড? এটা কি কি জাত আছে? এটা হাইব্রিড আছে এবং দেশাল আছে। ওই সেটটা মানে কিংস নাকি? এটা কিংস। এই যে একটু লালচে এরকম দেখি তো একটা। এটা হাইব্রিড। এই যে হাইব্রিডের ফলন কিরকম হয়েছে? এটা 120 মন। আর কিংসটার ফলন কিরকম হয়েছে? হাইব্রিড বড় বড় দেখি কিংস কয়েকটা। কিংসটা তো এখন এইদিকে বেশি চলে, তাই না? কিংসটা বেশি চলে, কিংসের আবাদটা বেশি। আর এইটা হচ্ছে দেশাল বা তাহেরপুরি যেটা, তাই না? এই ছোট ছোট। এই যে এটার বাজারে একটু দামও বেশি, তাই না? কিন্তু ফলন কম। ফলন কতগুলো করে হয় এটা? তারপরে 40 থেকে 50, 40-50 মন। ওকে। তো আসলে পেঁয়াজ সংরক্ষণের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল বা সনাতনী পদ্ধতি। এই পদ্ধতিতে কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে আসছে। তো এই পদ্ধতিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে পেঁয়াজ এটা যখন 6-7 মাস থাকবে তখন এই পেঁয়াজটা কিন্তু পচে যায়, অনেক শুকায় যাবে, পচে যাবে। কারণ এখানে যখন উপরে সিলিং ফ্যান দিয়ে বাতাস দিচ্ছে তখন উপরের যে পেঁয়াজটা সেটা বাতাস পায়, মাঝখানে যে পেঁয়াজটা সেটা কিন্তু বাতাস পায় না, যার কারণে দেখা যাচ্ছে যে 30% পর্যন্ত পেঁয়াজ কিন্তু ওয়েট লস হয় বা পচে যায়। আর আমরা বর্তমানে যে নতুন পদ্ধতি অর্থাৎ আধুনিক এয়ারফ্লো পদ্ধতি করছি, সেই এয়ারফ্লো পদ্ধতিতে এই 60 ফিট বাই 30 ফিট এই এত বড় জায়গা কিন্তু আমার দরকার নাই। জাস্ট দেখা যাবে এই 1000 মন পেঁয়াজ সংরক্ষণের জন্য আমার 4টে মেশিনের জন্য